আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন স্কুল লার্নিং মামুন ইউটিউব চ্যানেল। আমি আব্দুল্লাহ মামুন আছি আপনাদের সাথে। তো আমি আজকে দেখাবো দ্বিতীয় পর্বের যে কোভিড-19 ভ্যাকসিনের নিবন্ধন সম্পর্কিত। ইতিপূর্বে প্রথম পর্বে আমাদের 70 লাখ যে ডোজ ছিল সেটি ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে, এবং দ্বিতীয় ডোজ আর দ্বিতীয় ডোজে এসে নতুন কিছু যুক্ত হয়েছে। সেখানে কীভাবে নিবন্ধন করা হবে বা নিয়ম বলে আমি বলছি। প্রথমত হলো যে নিবন্ধন করতে হলে আগে ছিল 40 বা তদূর্ধ্ব বয়সী যে কেউ সাধারণ নাগরিক নিতে পারবে, সশস্ত্ররা। এবার 22টি ক্যাটাগরিতে দেওয়া হচ্ছে এই কোভিড-19, এবং ওখানে সর্বনিম্ন হলো বয়স 35 থেকে শুরু সাধারণ নাগরিক নিবন্ধন। তো সেজন্য আমি ট্যাবে যাচ্ছি, একটি ট্যাব নেব, ট্যাব ক্লিক করছি, দেখে নিউ ট্যাব নিলাম। মোবাইল থেকেও করা যাবে, ল্যাপটপ থেকে করা যাবে, সুরক্ষা অ্যাপেও করা যাবে। আমি আগেরটা সুরক্ষা অ্যাপে করেছি, আজকে আমি ব্রাউজার থেকে করে দেখাচ্ছি। তো দেখেন surakha.gov.bd-তে ক্লিক করব। করার পরে আমরা প্রথম যে অপশনটি আসছে এটিতে ক্লিক করব, কোভিড-19 ভ্যাকসিনের জন্য নিবন্ধন। এইরকম আমাদের কিন্তু চলে এসছে। দেখেন এইখান থেকে আমরা এই যে ক্লিক করে আমরা টোটাল ক্যাটাগরি নির্বাচন করতে পারবো। নাগরিক নিবন্ধন 35 বছর তদূর্ধ্ব, তারপর স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্মকর্তা কর্মচারী, অনুমোদিত বেসরকারি প্রাইভেট স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্মচারী, প্রত্যক্ষভাবে সম্পৃক্ত সকল সরকারি বেসরকারি স্বাস্থ্যসেবা কর্মচারী, মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, সম্মুখ সারির আইনশৃঙ্খলা বাহিনী, সামরিক বাহিনী, বেসামরিক বিমান, তারপরে আছে রাষ্ট্র পরিচালনা নিমিত্ত অপরিহার্য ব্যক্তি, বার কাউন্সিলের রেজিস্ট্রার আইনজীবী, শিক্ষা প্রতিষ্ঠান, সম্মুখ সারির গণমাধ্যম কর্মী সহ এখানে 22 ধরনের ক্যাটাগরিতে এখানে নির্বাচন করা যাবে। আরেকটি বিষয় হলো নিবন্ধন, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সে বিষয়টি আমি কথা বলছি। সেটি হলো আমাদের প্রবাসী নিবন্ধন। দেখেন এখান থেকে পাসপোর্ট নিবন্ধন যেটি আছে সেটি আমাদের কিন্তু আমি প্রবাসী নামক ফর্ম ফিল আপ করে তারপরে কাজটি করতে হবে। এখান থেকে করা যাবে। এখান থেকে দেখেন বিদেশি নাগরিক আছে, বিদেশ যাগামী বাংলাদেশি কর্মী, বিদেশে অধ্যয়নরত বাংলাদেশের স্টুডেন্টস। এখানে যদি যারা বিদেশি কর্মী যাবেন সেখান থেকে উপশ্রেণী নির্ধারণ করে কোন কোন দেশে যাবেন সেই কাজটি কিন্তু সহজে করা যাবে। তো এটা হলো আমরা সাধারণত করবো নর্মাল নিবন্ধন যেটি আছে। এটি করার জন্য আমাদের অবশ্যই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি যদি যে ক্যাটাগরিতে পড়েন এইখানে সেখানে ক্লিয়ার করে নেবেন। যদি আপনি কোনোটাই না পড়েন, যেমন যদি শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষক হন, ব্যাংক কর্মকর্তা কর্মচারী, জাতীয় খেলোয়াড়, চিকিৎসা, মেডিকেল স্টুডেন্টস, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস, উপজেলা সমূহের কর্মচারী সহ আপনি যে ক্যাটাগরিতে পড়েন সেই ক্যাটাগরিতে আপনি ক্লিক করবেন। ধরুন আমি শিক্ষা সংশ্লিষ্ট আছি, শিক্ষা ক্লিক করছি। এখান থেকে দেখেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। তো আমি শিক্ষকে ক্লিক করছি, দেখাচ্ছি। আপনি যেটা আছেন সেটা ক্লিক করে নেবেন। করার পরে আপনারা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবেন। আমি এটা টাইপ করলাম, আমি এখান থেকে জন্ম তারিখটা সিলেক্ট করে দেবো। পরে এভাবে কিন্তু করা যাবে। তারপর আমি যদি টাইপ করে দিই তাহলে দেখেন খুব সহজে করতে পারবেন। PGTDS এখন যদি আমি যাচাইকরণে ক্লিক করি, যাচাইকরণে ক্লিক করে কিন্তু আমার কার্যক্রম শুরু হয়ে যাবে। তো আপনি এইভাবে করে আপনার নিবন্ধন সম্পন্ন করে ফেলবেন। এইভাবে তথ্য দিয়ে এখানে যাচাইকরণে ক্লিক করলে মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে আপনারা এই কাজটি করে ফেলবেন। প্রথম কাজ এ পর্যায়ে হলো টিকা কার্ড কীভাবে সংগ্রহ করেন। আমি টিকা কার্ডটি দেখাচ্ছি। টিকা নিবন্ধনটা আশা করছি বুঝতে পেরেছেন। আপনি এখানে নিবন্ধন স্ট্যাটাস, এখানে কিন্তু আপনি যদি নিবন্ধন স্ট্যাটাস লিখেন তাহলে দেখেন আমি জামাটা লিখি, আমারটা দেখাবে আমি টিকা নিয়েছি আগে। তো সেটি হলো যে আপনারা এভাবে স্ট্যাটাস দেখতে পাবেন যদি নিয়ে থাকেন, বা যারা নিতে পারেনি বা নিবেন নতুন করে ওখান থেকে নিবেদন করে এসে এখানে স্ট্যাটাস পরীক্ষা করতে হবে। আপনারা এভাবে করে এখান থেকে স্ট্যাটাসটা চেক করে নেবেন। আমি এখান থেকে লিখছি IDRSB2 হবে চেক করুন। এখানে এটা ক্লিক করা মাত্র আমার মোবাইলে একটা ওটিপি যাবে।
হ্যাঁ, ওটিপি চলে গেছে আমার মোবাইলে। ওটিপিটা আমি এই মোবাইল থেকে দেবো। এভাবে করে আমরা এখানে চেক করবো। তো আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরপরই আমাকে কিন্তু বলা হচ্ছে কি, এবং আপনি টিকা প্রথম ডোজ দ্বিতীয় সম্পন্ন দেখেন, আমি কিন্তু ডোজ সম্পন্ন করেছি এটা দেখাই দিচ্ছি। আপনি আপনি টিকা প্রথম দ্বিতীয় সম্পন্ন করেছেন, ওগুলো ওয়েবসাইট থেকে আপনার টিকা কার্ড সংগ্রহ, টিকা গ্রহণের জন্য সর্বদা সংগ্রহ করুন। আচ্ছা, আমার সেটা হয়ে গেছে, এটা আমি যে আপনাদের চেক কীভাবে করবেন দেখাচ্ছি। এবার আমি দেখবো আসলে আমার টিকা কার্ড কীভাবে সংগ্রহ করবো। তোমরা এখান থেকে টিকা কার্ডে যাবো। টিকা কার্ডে গেলে আমার এখান থেকে আমাকে আবার এরকম তথ্য পূরণ করতে হবে। তথ্য পূরণ করলেই দেখেন এখানে নিবন্ধন কার্ড নাম টাম লিখলে আপনার এখানে ক্যাপচাটা পূরণ করে ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওটিপি যাবো, ওটিপি দিয়ে ক্লিক করলে আপনার টিকা কার্ডটি শো করবে। সেখান থেকে আপনি স্ন্যাপশট নিয়ে সংগ্রহ করতে পারেন। আচ্ছা, আমি দেখাচ্ছি করে, আমরা একটু করে নিই। তবু আমি দ্রুত করে করছি যাতে করে আমার এই কাজটি আমি যে সম্পন্ন হয়ে যায় সেটি দেখাচ্ছি। আচ্ছা, LWOV ওটা হলো 0OB। একটা ওটিপি চলে আসবে আমার মোবাইলে, চলে এসছে। এখানে আমি ডাউনলোড টিকা কার্ড, এখানে টিকা কার্ড দেওয়ার পর আমার এখানে কিন্তু টোটাল চলে এসছে, এবং আমি কত কত তারিখে টিকা ডোজ দিয়েছি সেটা আপনাদের এটা ব্ল্যাঙ্ক থাকবে। আমারটা চলে এসছে কবে কবে টিকা নিয়েছি আমি, কিন্তু আপনাদেরটা ব্ল্যাঙ্ক থাকবে। এখানে আসার পর আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। আপনারা নর্মাল কার্ড আসবে, সেটা আমি টিকা ভ্যাকসিন কার্ডটি ডাউনলোড করে নিচ্ছি, এখান থেকে নিতে পারবেন। তো 2 ডোজ সম্পন্ন হয়ে আপনাদের টিকা নেওয়া সম্পন্ন হয়ে গেলে দেখেন আমার কিন্তু চলে এসে আমার ডাউনলোড হয়ে গেছে। আপনারা এবার টিকা কার্ড সংগ্রহ করবেন, আমারটা কিন্তু টিকা দেওয়া অবস্থায় ডাউনলোড করেছি। তো এটা করে নিতে পারবেন। আর হলো টিকা সনদ সংগ্রহ, যখন টিকা আপনার দেওয়া শেষ হবে তৎক্ষণিক আপনি এটা ফিল আপ করে দেবেন এখান থেকে। দ্রুত করে আমি কাজটি এগিয়ে যাচ্ছি। আপনি টিকা সনদ কীভাবে সংগ্রহ করবেন, এখান থেকে দেওয়া শেষ হলে এটা করতে হবে, সেটি করে নিচ্ছি। তো NVO6QP ওটিপি যাবে। এখানে পাসপোর্ট নাম্বার অ্যাড করে দেবে, যে আপনার দেখেন এখানে কিন্তু চলে এসেছে কোড। এখানে যদি আপনি এটা করে দিতে পারতেন, এই পাসপোর্ট নাম্বার এখানে প্রবেশ করে দেওয়া যাবে। তো আপনার এখানে আমরা দিলেই পাসপোর্ট নাম্বার থাকলে পাসপোর্ট যুক্ত করে দেবেন, না হলে আমি পাসপোর্ট যুক্ত করতে টিকা অবশ্যই করতে টিকা সনদটা আমি ডাউনলোড করে ফেলবো। তো আমার টিকা সনদটা অলরেডি ক্রিয়েট হয়েছে, এখান থেকে আমি কিন্তু টিকা সনদটি ডাউনলোড দিয়ে দেবো। তো আমার টিকা সনদ ডাউনলোড হয়ে গেছে ইতিমধ্যে। দেখেন আমার টিকা সনদ যেটা আমি নিয়েছি সেটা কিন্তু ইতিমধ্যে হয়েও গেছে। এটা আমার টিকা সনদ, এটা হলো টিকা সনদের কপি, 2টি কপি আমার কিন্তু। এবার হলো নতুন সার্টিফিকেট, সেটি জমাতেভাবে কিন্তু আমার হয়ে গেছে। তো এইভাবে করে আপনি আপনার টোটাল কাজটি করতে পারবেন আপনারা। তো সমাজে আমি আমার ভিডিওর একেবারে শেষ দিকে চলে এসেছি, আমি সবগুলো ধাপই আপনাদেরকে দেখিয়েছি। আশা করছি আপনারা আপনাদের এই টোটাল কাজটি নিজেরা করতে পারবেন। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টসে আমার মূল্যবান মতামত জানাতে পারেন। আর আপনি কিন্তু এই বিষয়টি অন্যান্য পরিবারের সদস্য বা আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে সেখানে শেয়ার করতে পারেন।
আরেকটা হলো, যদি আমার এই চ্যানেল আপনি একবার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তা আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেষ করব। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।